প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে দায় দায়িত্বের ভিত্তিতে কোম্পানির প্রকারভেদ সম্পর্কে। শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি এবং অসীম দায় সম্পন্ন কোম্পানি কি তা জানতে হলে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। এখন আমরা জানব দায় দায়িত্বের ভিত্তিতে কোম্পানির প্রকারভেদ সম্পর্কে। দায় দায়িত্বের ভিত্তিতে কোম্পানি তিন প্রকার। 1 নম্বর শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি, 2 নম্বর প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি, 3 নম্বর অসীম দায় সম্পন্ন কোম্পানি। এখন তোমরা জানতে পারবে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি সম্পর্কে। যে কোম্পানিতে শেয়ার হোল্ডারদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে সেই কোম্পানিকে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি বলা হয়। কোনো ব্যক্তি যদি এই কোম্পানি থেকে 100 টাকা মূল্যের একটি শেয়ার ক্রয় করে থাকে তাহলে উক্ত ব্যক্তির দায় হবে 100 টাকা পর্যন্তই। কোনোভাবেই উক্ত ব্যক্তির দায় 100 টাকার কম বা বেশি হবে না। কোম্পানি যখন 100 টাকা মূল্যের একটি শেয়ার কোনো ব্যক্তির কাছে বিক্রি করে থাকে তখন কোম্পানি উক্ত ব্যক্তির কাছ থেকে 100 টাকা এক কিস্তিতে আদায় না করে 100 টাকার কম পরিমাণ টাকা চাইতে পারে। 100 টাকার কম পরিমাণ টাকা কোম্পানিকে দিলেই উক্ত ব্যক্তি শেয়ারটির পূর্ণ মালিকানার অংশীদার হতে পারবে। তবে উক্ত ব্যক্তির দায় অবশ্যই 100 টাকা পর্যন্তই থাকবে। উক্ত ব্যক্তির কাছ থেকে কোম্পানি পরবর্তীতে বাকি টাকা চাইতে পারে। শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর প্রাইভেট লিমিটেড কোম্পানি, 2 নম্বর পাবলিক লিমিটেড কোম্পানি। এখন তোমরা জানতে পারবে প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে। যে কোম্পানির শেয়ার কোনো সাধারণ ব্যক্তির কাছে বিক্রি করা হয় না সেই কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য না। প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের সময় সীমাবদ্ধ দায় উল্লেখ করে কোম্পানি আইনের আওতায় নিবন্ধন করা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা 2 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন। এখন তোমরা জানতে পারবে পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে। যে কোম্পানির শেয়ার জনগণের কাছে বিক্রি করা হয় সেই কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কোম্পানির স্মারকলিপিতে বর্ণিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র সাধারণ জনগণের কাছে বিক্রি করা যায়। এখন তোমরা জানতে পারবে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি সম্পর্কে। যে কোম্পানিতে শেয়ার হোল্ডারদের দায় কোম্পানির স্মারকলিপিতে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ টাকা পর্যন্ত হয়ে থাকে সেই কোম্পানিকে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি বলা হয়। প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় কোম্পানির অবসায়নকাল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যদি কোম্পানির স্মারকলিপিতে বর্ণিত থাকে প্রত্যেক শেয়ার হোল্ডারদের দায় প্রতিটি শেয়ার মূল্যের 10 গুণ হবে। এমতা অবস্থায় কোনো শেয়ার হোল্ডার যদি 100 টাকা মূল্যের একটি শেয়ার ক্রয় করে থাকে তাহলে উক্ত শেয়ার হোল্ডারের দায় হবে 1000 টাকা পর্যন্ত। অর্থাৎ শেয়ারের মূল্য 100 টাকা হলে দায় হবে শেয়ার মূল্যের 10 গুণ। 100 টাকাকে 10 গুণ করলে হয় 1000 টাকা। কোম্পানি দেউলিয়ার কারণে অবসায়ন করার সময় কোম্পানির দায়ের মোট টাকা জোগাড় করতে প্রত্যেক শেয়ার হোল্ডারদের কাছে প্রত্যেকটি ক্রয়কৃত শেয়ারে বাকি 900 টাকা চাওয়া হয়। প্রত্যেক শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা সংগ্রহ করে কোম্পানি তার পাওনাদারের টাকা পরিশোধ করে থাকে। এখন তোমরা জানতে পারবে অসীম দায় সম্পন্ন কোম্পানি সম্পর্কে। যে কোম্পানিতে শেয়ার হোল্ডারদের দায় সীমাহীন হয়ে থাকে সেই কোম্পানিকে অসীম দায় সম্পন্ন কোম্পানি বলা হয়। অসীম দায় সম্পন্ন কোম্পানি পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারলে তখন উক্ত
পাওনা টাকা প্রত্যেক শেয়ার হোল্ডারদের পরিশোধ করতে হয়। অসীম দায় সম্পন্ন কোম্পানি পাওনাদারদের টাকা পরিশোধ করতে অক্ষম হলে পাওনাদারেরা কোম্পানিকে বিলুপ্ত ঘোষণার জন্য আদালতে মামলা করতে পারে। অসীম দায় সম্পন্ন কোম্পানি বিলুপ্ত ঘোষণা করা হলে উক্ত কোম্পানির পাওনাদারেরা কোম্পানির প্রত্যেক শেয়ার হোল্ডারদের কাছ থেকে পাওনা টাকা আদায় করতে পারবে। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে মালিকানার ভিত্তিতে কোম্পানির প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি পরবর্তী ভিডিওটি তোমরা দেখবে। ভিডিওটি ভালো লাগলে এখনই ব্যবসায়িক কাজে লেগে পড়ো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকেই ধন্যবাদ।